বিয়ে শাদির কাজ লাগাতে গিয়ে আমি জেরবার হয়ে গেলাম। সঠিকভাবে যাচ্ছি আর আপনার টাকা পয়সাও দিছে না, গাড়ি খরচ। কালকে আর গেলাম টাকা রায়পুরে গিয়ে 120 টাকা খরচ 1 লিটার তেলে। আর টাকা চাহাচ্ছি, বলছে যে টাকা লিবা। টাকা আমরা তো এইভাবে দিই না, বিয়ে শাদির পরে টাকা পয়সা দিই। তো বলবো কি, বলে হে 100 খান টাকা দিল, তাও 20 টাকা আমার লস, কারণ 1 লিটার তেলে 120 টাকা নিয়েছে। এবার আমার ঘর থেকে 20 টাকা লস। তাহলে বিয়ে করবে সেই ছেলে কেরালাতে ওষুধের আপনার ব্যবসা আছে, মানে সুপারভাইজার যাকে বলা হয়। তো অন্য কোম্পানিতে সুপারভাইজারি করে 55,000 টাকা বেতন। আর বিয়ে দেখতে যেয়ে আপনার আমাকে দিছে 100 টাকা, তাতে আমার 20 টাকা ঘাটতি আছে। তাহলে বউ লিয়ে শুয়ে থাকবে, ও সংসার করবে, ও আর ভালো সুন্দরী মেয়ে নেবে, আর টাকার বেলায় 100 টাকা দিবে। তাহলে আমার খরচা দিয়ে মানে ওকে মেয়ে দেখে নিয়ে বাড়িতে হবে? এটা কোন ধরনের কথা? ওর জন্যে মাঠে দেখেন রাগ করে এসেছি এই জ্বালানি কাটতে। এখানে কাঁঠালের জ্বালান বাড়িতে যদি 1 মণ যদি উঠে যদি রাখি, বাড়িতে যদি দিই, তাও আমাদের জাল দেওয়া হবে, অন্তত খড়িটা কিনতে হবে না। ওই রাগ করে আজকে কোনো জায়গায় প্রোগ্রাম করিনি, আর প্রোগ্রাম করবো বলে মনে করছি না। যখন যে টাকা দিবে রাস্তা খরচ, তার যাবো বিয়ে দেখতে। আর যে রাস্তা খরচ দিবে না, তার আমি বিয়ের সাথে দেখতে পারবো না, কোনো জায়গায় নিয়েও যাবো না। দৌলতাবাদের মানুষ ভালো, গেলে আমাকে 500 টাকা করে দেয়। আর এই আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, টাকা তো তাহানে যায় না, তার চোখ মুখের দিকে টাকা নিয়ে যায় না। গতকালকে গেলাম ভাত চালাতে, ছেলেকে বললাম যে তেল খরচ দাও, ওর সঙ্গে সঙ্গে বের করে 200 টাকা দিয়ে দিল। তাহলে এইরকম বিহা লাগায় না, ঠিক আছে। কারণ আমরা 5 বাড়িতে যাই, 5 বাড়িতে গেলে 5 দিন কামাই হবে। 5 দিন যদি কামাই হয়, তাহলে কিন্তু আমাদের তো সংসার আছে। টাকা যদি না দেয় আমাদের সংসার চলবে কী করে? আমার তেল খরচটা তো দিবে, আমার মুনিশ খরচা না দেয়, আমার তেল খরচটা তো দিবে, সে খরচটাও আপনার দেয় না। তো ওই রাগে পড়ে এখন আজকে চলে এসেছি জ্বালান কাটতে। এই জ্বালান কাটে যদি কোথায় বাড়িতে, তো আমার জাল সারা বছর জাল দেওয়া হবে। এই দেখেন পিঁপে বাগান আছে, পিঁপে বাগানে আপনার মুনিশ লাগাবো, লেগে কাজ করবো। পিঁপে যদি বিক্রি করে 3 কুইন্টাল গাছে পিঁপে আছে, পিঁপে পারলে আবার পিঁপে ধরবে। কিন্তু এই বিহা লাগাতে দিয়ে আমার এখানে এই গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন, গাছ কাঁঠাল গাছ আমার সব বাগান শেষে। দেখেন এই দেখেন কাঁঠাল গাছ, দেখেন আমার এই বিহা লাগাতে যে আমার সময় শেষ। সব কাঁঠাল গাছ আমি তুলে বিক্রি করে দেন, কি মোটা মোটা গাছ। দেখেন এই দেখেন 1500 কাঁঠালের চারা আছে, 1500। আর গাছ সব মুড়িয়ে দেখেন এই পাতা বিক্রি করতে হতে, মানে আমি এই বিহা লাগাতে যে সময় দিতে পারিনি। আমার